হ্যালো এভরিওয়ান, আই এম প্রদীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন। আগের ক্লাসে আমরা অংশীদারি কারবার শুরু করেছিলাম এবং কিছু অঙ্ক করেছিলাম। আজকে নেক্সট অঙ্কগুলো করবো, তো দেখা যাক কি আছে। আগে আমরা 6 পর্যন্ত করেছিলাম, আজকে আমরা 7 থেকে করবো। 7-এর অঙ্কটা কি বলছে? 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না, এই শর্তে 3 বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে 6,000 টাকা, 8,000 টাকা, 5,000 টাকা ধার নিয়ে যৌথভাবে 4টি সাইকেল রিক্সা ক্রয় করেন। 2 বছর পর হিসাব করে দেখার সময় দেখা যায় সমস্ত খরচ বাদ দিয়ে 30,400 টাকা আয় হয়েছে। তারা সেই আয় মূলধন অনুপাতে ভাগ করে নেওয়ার পর প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফেরত দেয়। এখন কার হাতে কত টাকা থাকবে এবং তাদের হাতে থাকা অনুপাত কী হবে সেটা দেখব। অংশীদারি কারবার সব থেকে সহজ অঙ্ক, এবং এটা মেন আমি বলেছিলাম যে যে মূলধন দেবে সেই মূলধন অনুপাতে আগে যা লাভ হোক বা ক্ষতি হোক সেটাকে আমরা বার করে নেবো। এই অনুযায়ী মেন অঙ্কটাই এই ফাংশন হচ্ছে অনুপাতটা বার করা, যে মূলধন অনুপাত যে যে যেরকম টাকা দেবে সে সেই অনুপাতে যদি লস হয় সেটাও নেবে, আর যদি লাভ হয় সেটাও নেবে। এবার সেই অঙ্কটাকে কী বলছে, লাভ অনুপাত করে তোমার ওখানে খরচা করছে, এই বেশি কিছু নেই, শুধুমাত্র একটু ঘুরিয়ে। এবং সব থেকে ইজি অঙ্ক, এই অঙ্কগুলো ভালো করে করো, তাতে 8-এরটা 7-এরটা কী হয় আমরা দেখবো। তাহলে আগে আমরা কি করবো, তিনজনের মূলধন অনুপাত যে শর্ত অনুযায়ী যে ব্যাংক থেকে টাকা নিয়েছিল সেই টাকাগুলো হলো 6,000, 8,000 আর 5,000 টাকা। তা তিনজনের যে 2 বছরের জন্য নিয়েছিল, আমরা অত কিছু দেখার দরকার নেই। এই টাকাটা তারা কি বিজনেসে ইনভেস্ট করেছে, তারা যে বিজনেস যখন ইনভেস্ট করে তাদের এটা হচ্ছে মূলধন। তাই এই মূলধন অনুপাতটা তাদের তিনজনের বার করবো আগে। তাহলে 3 বন্ধুর মূলধন অনুপাত হয়, মূলধন অনুপাত হয় কি? তাহলে প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু, অনুপাত তৃতীয় বন্ধু, তাই তো? তাহলে প্রথম বন্ধু কটা টাকা দিয়েছে? প্রথম বন্ধু তোমার দিয়েছে 6,000 টাকা। তাহলে 6,000 অনুপাত 8,000 অনুপাত 5,000, তাই তো? এই টাকাটা দিয়েছে। তাহলে মূলধন অনুপাত করলে কি হচ্ছে দেখা যায়। তাহলে 3 শূন্য কেটে দাও, না গিয়ে কত হচ্ছে 6, 8 আর 5। তাহলে তাদের মূলধন অনুপাত করতে হচ্ছে এটা, এর সাইডে লিখে রাখো, হয়েছে। এবার বছরের শেষে কত টাকা লাভ হয়েছে বলে, বছরের শেষে লাভ হয়েছে তোমার 30,400 টাকা। তা বছরের শেষে 30,400 টাকা পায় লাভ হয়, তাহলে প্রথম বন্ধু কত টাকা পাবে এটা ঢুকে নিয়েছো। কিছু নেই, অঙ্কগুলোর মধ্যে অংশীদারি কারবার সব থেকে সহজ, এর মধ্যে কিছু নেই। মূলধন অনুপাত থেকে যে টাকায় তারা বিজনেসে দিয়েছে এই টাকাটা বলেছে ব্যাংক থেকে ধার করে বিজনেস শুরু করেছে। তাহলে ব্যাংক থেকে ধার করে যারা ধার করে, আমাদের কি দরকার নেই, বিজনেসে ইনভেস্ট করেছে মানে সেটা হচ্ছে বিজনেস মূলধন অনুপাত, মানে সেই টাকা দিয়েছে, তাই এটা হচ্ছে তাদের মূলধন অনুপাত। তাহলে এই মূলধন অনুপাত বলেছে যে তাদের বছরে যে লাভ হয়েছে 30,400 টাকা। 30,400 টাকা লাভ হয়, কে কত টাকা পাবে সেটা দেখবো। অতএব প্রথম বন্ধু লভ্যাংশ পাবে। মোট টাকা কত? 30,400 টাকা, এটা হলো টাকা। এই টাকাটা তিনজনে ভাগ করবে। তিনজনের মোট অনুপাত কত? 6, 5 তোমার 11, আর 11 হ্যাঁ 6, 6, 5, 11, আর 11 আর 8 তোমার 19, তাই তো? 11, 19, তাহলে 6/19 হবে। 6/19 হবে, বুঝেছো? 6/19 হচ্ছে প্রথম জনের জন্য 6 অনুপাত, আর মোট অনুপাতটা কত? 19, তাই তো? এটা থেকে কাটাকুটি, যদি এদিকে কাটাকুটি যাচ্ছে কি এটা দেখা যাক আগে। তাহলে এটা ভাগ করলে তোমার হচ্ছে কি, এটাকে তোমার যদি এটা ভাগ করি, মানে এটা দিয়ে কাটলে তোমার হচ্ছে 1500। তাহলে এটা দিয়ে কাটলে তোমার পুরো হচ্ছে 1500। তাহলে 1500 ইন্টু 6 করলে কত হচ্ছে? 0, 0, 5, 30, 3, 6, 6, 9, 9,000 টাকা। তাহলে প্রথম জন পাবে 9,000 টাকা, দ্বিতীয় জন পাবে, দ্বিতীয় বন্ধু লভ্যাংশ পাবে 8 দ্বিতীয় বন্ধুর অনুপাত কত? 8, আর 19টা হবে। এটা থেকে কাটলে তোমার হচ্ছে 1500,
শূন্য শূন্য 5 8 40, 4 8 11 8 8 12, 12,000 টাকা। আর তৃতীয় বন্ধু পাবে, তৃতীয় বন্ধু লভ্যাংশ পাবে, এই অঙ্কগুলোর মধ্যে কিছু নেই। 5/19, 19 দিয়ে কাটলে এটা তোমার হচ্ছে যে এরকম কাটছে 0 0 5 6 5 25 7 2 12 6 7 এত টাকা হয়েছে। এবার বলেছে কি বলেছে, যে জিনিসটা যে যত টাকা নিয়েছে সেটাকে আবার বলেছে যে তারা সেই মূলধন অনুপাতে ভাগ করার পর প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ফেরত দেয়। তাহলে এ কত টাকা নিয়েছিল, প্রথম বন্ধু নিয়েছিল 6,000 টাকা, দ্বিতীয় বন্ধু নিয়েছিল 8,000 টাকা, আর তৃতীয় জন নিয়েছিল 5,000 টাকা। তাহলে সেই টাকাটা আবার ফেরত দেবে। সেই টাকাটা ফেরত দেওয়ার পর এখন প্রত্যেকে নিজের নিজের টাকা ব্যাংকে ফেরত দেন। এখন তাদের হাতে কত টাকা থাকবে, এবং তাদের হাতে টাকার অনুপাত কত। তাহলে অনুপাত কি, মানে যে বার করবে সেটা অনুপাত করতে হলে এটাকে টুকে নাও। এদের মানে এবার যদি প্রথম বন্ধু যদি তার লভ্যাংশ থেকে ব্যাংকে ঋণ যদি বাদ দিতে, তাহলে প্রথম জন থাকবে কত, 6,000 টাকা বাদ দিলে কত থাকছে সেটাকে দেখবো। হয়েছে এটা, তাহলে এটা হচ্ছে 9,000, এটা হচ্ছে তোমার 12,000, রাখো। প্রথম বন্ধু কোথা থেকে নিয়েছিল, ব্যাংকে ঋণ, ব্যাংকে টাকা শোধ করার পর টাকা থাকে কত, তাহলে 9,000 টাকা হচ্ছে লভ্যাংশ, 9,000 থেকে 6,000 বাদ দেবে, তাই তো? তাহলে কত হচ্ছে 3,000 টাকা, হচ্ছে 3,000 টাকা। সেমভাবে দ্বিতীয় বন্ধু কী করবে, দ্বিতীয় বন্ধু ব্যাংকে টাকা শোধ করার পর টাকা থাকে কত, ওর 12,000 টাকা পেয়েছিল, লভ্যাংশ 12,000 টাকা পেয়েছিল, আর ধার করেছিল কত, ব্যাংক থেকে ধার করেছিল 8,000 টাকা, তাহলে 8,000 টাকা বাদ দিয়ে দেবে, দিলে কত থাকছে তোমার 4,000 টাকা। আর তৃতীয় বন্ধু ব্যাংক থেকে টাকা শোধ করার পর টাকা থাকে কত, তোমার উনি পেয়েছে 7,500 টাকা, সেখান থেকে ও ধার করেছিল 5,000 টাকা, বাদ দিলে তোমার হচ্ছে 2,500 টাকা। এই টাকাটা, তাহলে টাকা কত থাকে, এটা তা 3 বন্ধুর। এবার বলেছে হাতে থাকা টাকার অনুপাত কত, অতএব অনুপাত কত, হাতে থাকা টাকার অনুপাত হয় 3 বন্ধু হাতে থাকা টাকার অনুপাত হয়, অনুপাত কত, 3,000 টাকা, 3,000 অনুপাত ইস্টু 4,000 ইস্টু 2,500 টাকা, তাই তো? এটা তা 2 শূন্য 2 শূন্য আর 2 শূন্য, তাহলে থাকছে 30 40 আর 25, তাই তো? এটা থাকছে 5 দিয়ে কাটলে কত হচ্ছে, 5 দিয়ে কাটলে 6, 5 দিয়ে কাটলে 8, আর 5 দিয়ে কাটলে 5, তাই তো? এটা হচ্ছে অনুপাত, মূলধন অনুপাত 6 অনুপাত 8 অনুপাত 5, বুঝতে পেরেছো? অঙ্কের মধ্যে কিছুই নেই, শুধুমাত্র এই তো খুবই মানে এই অঙ্কগুলো তোমরা হোমসে করা অবশ্যই একটা করে থাকে, সব থেকে ইজি, মানে অঙ্কে ফেল করা, মানে এটা যে ফেল করবে, ধরো না যদি কেউ ফেল করতে চায় তবুও সে এই অঙ্কটা করে আসতে পারবে, এমন অংশে কারোর অঙ্কগুলো দেওয়া আছে, খুবই ইজি দেওয়া থাকে, অঙ্কটা টোকা হয়েছে। পরে 8 অঙ্কটা কি বলছে, 8 অঙ্কটা বলছে 3 বন্ধু যথাক্রমে, এটাকে মুছছি আমি। 8 অঙ্কটা কি বলছে,
8 নম্বর বলছে 3 বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1.5 লাখ টাকা এবং 1,10,000 টাকা মূলধন দিয়ে একটি বাস ক্রয় করে। প্রথমজন ড্রাইভার, বাকি 2জন কন্ডাক্টরের কাজ করে। তারা ঠিক করলো যে মোট আয়ে 2/5 অংশ তাদের কাজের জন্য 3:2:2 অনুপাতে এই ভাগ করে নেবে, কাজের জন্য ভাগ করে নেবে, এবং বাকি টাকা মূলধন অনুপাতে ভাগ করে নেবে। কোনো এক মাসে যদি এত টাকা আয় হয়, 29,260 টাকা, 29,260 টাকা যদি আয় হয়, তবে কে কত টাকা পাবে সে হিসাব করে দেখবে। তাহলে মোট আয় হয়েছে 29,260 টাকা। তো এইটাকে বলেছে 2/5 এর 2/5 তারা কি অনুপাতে নেবে? 3:2:2 এটাকে অনুপাতে নেবে, সেটা টাকা পাবে। আবার তারপরে এই টাকাটা মানে 2/5 করলে টাকা বাড়াবে, আবার 3/5 পড়ে থাকবে, সেটা আবার মূলধন অনুপাত। তা মূলধন অনুপাত কি? ওই যে টাকাটা দিয়ে 1,20,000, 1.5 লাখ এবং 1 লাখ টাকা দিয়ে যে মূলধন ইনভেস্ট করে, সেটাই হচ্ছে তাহলে মূলধন অনুপাত। অঙ্কটা দেখা যায়, তাহলে কি হবে? 3 বন্ধুর মূলধন অনুপাত, অঙ্কে শুধুমাত্র মূলধন অনুপাত হয় কত? তো মূলধন অনুপাত তোমার দিয়েছে এ হচ্ছে 1,20,000 টাকা অনুপাত 1.5 লাখ অনুপাত 1,10,000, 4টে শূন্য, 4টে শূন্য, পারলে হচ্ছে 12:15:11। এটা হচ্ছে তাদের মূলধন অনুপাত। এটা কাটছে না তো, মূলধন অনুপাত এটা হয়েছে। তো মূলধন অনুপাত লিখে রাখো 12:15:11 হয়েছে, এটা মূলধন অনুপাত। এবার বলেছে যে আয় হয়েছে কোনো মাসে 29,260 টাকা। এটা 2/5 কত হয় সেটা দেখবো। তাহলে মোট আয়ের 2/5 হয় কত? মোট আয় হয়েছে, মোট আয় তোমার হচ্ছে 29,260 টাকা। 2/5 সময় 2/5 গুণ হবে, তাহলে কাটলে কত হচ্ছে? 5 দিয়ে কাটলে 5 5 25 আর 4, 25, 4 আর 2 42, 5 8 40, 2 আর 6, 5 5 5 25, 1 আর 0, 5 2 10। এটা হচ্ছে, এটা করলে আমরা 2 দিয়ে গুণ করি, কত হচ্ছে দেখো, 2 2 4, 5 2 10, হাতে 1, 8 2 16, 17, হাতে 1, 5 10 আর 11। এটা হচ্ছে এই টাকাটা কি করেছে তারা? এই যে টাকাটা হলো, বলেছে যে 2/5 এই টাকাটা তারা 3:2:2 করে ভাগ করেছে। তাহলে প্রথম জন কত পাবে? অতএব এত টাকার মধ্যে প্রথম বন্ধু পাবে কত পাবে? তো অনুপাত বলে দিয়েছে এখানে। তাহলে 11,000 এটা ইন্টু এদের অনুপাত কত বলেছে এখানে? বলেছে 3:2:2, তাই তো? তাহলে 3 2 5, 5 2 7, নিচে হবে 7 আর উপরে হবে 3, 3/7 হবে। কেন হচ্ছে? মোট তো যোগ, তো তাহলে মোট অনুপাত তো বার করতে হবে। 7 2 3 2 5 আর 2 7, তাহলে এটা হচ্ছে 7। আর যে প্রথম বন্ধুর অনুপাত কত? 3। এটা কিন্তু তাদের কাজের অনুপাত, আর মূলধন অনুপাত এটা আছে। যে টাকাটা ব্যালেন্স থাকবে সেটা আবার মূলধন অনুপাত। তাহলে প্রথম জন কত পাচ্ছে? প্রথম বন্ধু এটা পাচ্ছে। এটাকে করলে কত হচ্ছে? 7 দিয়ে যদি ভাগ করি, 7 দিয়ে 7 দিয়ে 7 14 না, 7 একে 7 আর 7 একে 7 আর 4 হচ্ছে, তাই তো? 7 একে 7 আর 3 4, হ্যাঁ 4 4 আর 7 47, 7 7 6 7 42, 42 মানে 7 42 5, 5 আর 0, 7 7 49, 49, 49 1 আর 14, 7 2 14 হয়ে যায়। এটা করলে কত হচ্ছে? 16 আর 72। এটা গুণ করলে আমার কত হবে? 6 2 3 2 6, 7 2 3 7 3 2 3 7 21 2 6 3 6 18 1 18 19 20 0 2 3 1 3 3 2 5, এত টাকা। প্রথম বন্ধু পাচ্ছে এত টাকা। এত টাকার মধ্যে দ্বিতীয় বন্ধু পাবে কত? এই টাকাটা বাই
2/7 হবে। এটা কাটলে কত হচ্ছে সেই 1 6 7 গুণগুলো হচ্ছে 2 দুগুণে 4 7 দুগুণে 14 হাতে 1 6 দুগুণে 12 1 13 হাতে 1 2 একে 2 আর 3 এত টাকা। আর তৃতীয় বন্ধু সেম পাবে এত টাকার মধ্যে। তৃতীয় বন্ধুর তো অনুপাত সেই তৃতীয় বন্ধু পাবে কত, তৃতীয় বন্ধু পাবে সেই টাকাটাই পাবে, এটাকে করার দরকার নেই, সেই টাকাটাই পাবে না, সেই অনুপাতটা এটাই। এটা তো একই অনুপাত, তাই জন্য আমি করলাম না, করতেই পারো তোমরা যদি মনে করো করবে। এটাকে 2/7 সেই করলে এটাকে কাটলে তোমার হচ্ছে 1672 গুণ করলে 3344 হয়েছে। তাহলে এই টাকাগুলো এরা পেয়েছে, এই টাকাটা এই অনুপাতে ভাগ করেছে। আবার যে ব্যালেন্স থাকবে মোট টাকা তো এটা মোট আয়, তার থেকে এই টাকাটা বাদ দেবো, যে টাকাটা থাকবে সেটা আবার মূলধন অনুপাত। তাহলে এটাকে আমরা লিখে রাখি রাখতে হবে। তাহলে কত টাকা করে পাচ্ছে, প্রথম জন পাচ্ছে 5016 টাকা, দ্বিতীয় জন পায় এটা 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 করে পায়, দুজনে এটা সেম পায় হয়েছে। এবার তোমার হচ্ছে 11, এটা হচ্ছে মোট টাকা, তাই তো? এইটুকু লিখে নাও, এটাও আমার লেখার দরকার নেই, এটা আমি শুধু রাফভাবে ওখানে লিখে রাখছি হয়েছে। দুইয়ের 5 অংশ কেন করলাম বুঝেছো? ওখানে বলেছে যে মোট টাকা 2/5 অংশ যা আয় হয়েছে তার 2/5 অংশ তারা এই অনুপাতে ভাগ করে নিয়েছে। এই অনুপাতটা 2/5 অংশটা বার করেছি। এই 2/5 অংশ 2/5 অংশ হলে তোমার কত হচ্ছে, এই টাকাটা বেরিয়েছে বার করলাম। এই টাকাটা তারা তো একা নেয়নি, তিনজনে ভাগ করে নিয়েছে। সে কি অনুপাতে ভাগ করছে, 3:2:2 অনুপাত, তাই তো? ঠিক আছে, যদি 2 অনুপাত করে তাহলে যে সেই অনুপাতে আমরা ভাগ করে নিয়েছি, কে কত টাকা করে পেলো, এই টাকা করে পেলাম। এবার যে টাকাটা ব্যালেন্স করা যায়, এটা তো মোট টাকা, তার থেকে এটা টাকা বাদ দেবো, তাহলে সেই টাকাটা আমরা দেখবো হয়েছে টোকা। এটা অবশিষ্ট টাকা, অবশিষ্ট টাকা কত তোমার, মেন টাকাটা হচ্ছে তোমার 29,000, 29,260, 29,260 টাকা থেকে 11,704 এই টাকাটা বাদ দেবো। এটা কত হচ্ছে বিয়োগ করলে তোমার হচ্ছে বাদে তোমার 6 হাতে 1 5 7 3 5 হাতে 2 7 7, এটা হচ্ছে 17,556 টাকা। এই টাকাটা এই টাকাটা হয়েছে, অবশিষ্ট টাকা হচ্ছে এই টাকাটা। তো এই টাকাটা কি অনুপাতে পাবে, অতএব এই অবশিষ্ট টাকা প্রথম বন্ধু পাবে। প্রথম বন্ধু কত পাবে, অনুপাত 12, এটা এবার এই অনুপাত পাবে, তাই মূলধন অনুপাত পাবে বলেছে, তাই তো? 12 আর 12 তোমার হচ্ছে 12 12 24 12 24 23 12 24 23 15 23 যোগ করে 5 38, তাই তো? তাহলে উপরে হবে 12 আর নিচে হবে 38, কারণ অনুপাতটা যোগ হবে। মোট টাকা এটা, এটাকে আবার 3 জনে ভাগ করে নিচ্ছে, এটা দিয়ে কাটলে কত হচ্ছে দেখো, এটা দিয়ে তুমি ভাগ করো 38তে, এটা তুমি 38-এর সাথে 5 গুণ করো, 5 8 40 আর 3 5 15 3 5 15 16 17 18 3 5 15 16 17 18 19 বেশ হয়ে যাচ্ছে। তুমি 4 3 4 8 4 8 32 2 3 3 4 12 13 14 15, তাই তো? এটা খাওয়া তাহলে এটা তোমার 4 খাওয়ালে হচ্ছে তোমার 152, প্রথম হচ্ছে 3 আর 2 5 লাও 6
48 8 হাতে 4 3 ছক 18 19 20 21 22 28 ঠিক আছে 6 তাহলে 228 5 6 হচ্ছে 9 10 8 6 7 হচ্ছে 7 আর এদিকে এটা লাগবে 38 আমাদের 38 8 দুগুণে 16 হাতে 3 6 এটা হচ্ছে এটা বললে হচ্ছে তোমার হয়েছে। তো এটা কাটলে তোমার হচ্ছে এটাকে ভাগ করে নয় শুধুমাত্র আর কিছু নয়। তাহলে এটা 38 এটা কাটলে হচ্ছে 462 462 সাথে 12 গুণ করে দিই। শুধুমাত্র গুণ ভাগের ফ্যাক্টরটা গুণ ভাগ যদি না তুমি জানো আর কিছু করার নেই। তাহলে 2 দুগুণে 4 6 দুগুণে 12 হাতে 1 4 দুগুণে 8 একে 9 2 6 4 বললে এটা হচ্ছে 4 4 15 আর 5। তাহলে এই টাকাটা এটা হচ্ছে অবশ্যই এটা মেন এখন টাকা নেই। প্রথম বন্ধু ক টাকা পেয়েছিল ওই অনুপাতে কাজ অনুপাতে এই টাকাটা পেয়েছিল ফের এই টাকাটা, তাহলে মোট টাকা কত হবে সেটাকে যোগ করতে হবে। আগে আমরা বার করে নিই। এটা হচ্ছে এটা প্রথম বন্ধু যেটা মূলধন অনুপাত পেলো অবশিষ্ট টাকা প্রথম বন্ধু পাবে পাবে। এবার ওই অবশিষ্ট টাকা দ্বিতীয় বন্ধু পাবে কত, দ্বিতীয় বন্ধু পাবে এই অনুপাতে করবো গুণিতক অনুপাত হচ্ছে 15/38 তাই তো। এটা দেখ কাটটা এটা কাটলে হচ্ছে 62 আর 462 সাথে 15 শুধু গুণ করবো। এটা গুণ করবো 5 গুণে 10 হাতে 1 5 6 5 গুণে 10 হাতে 1 5 6 30 হাতে 31 31 1 হাতে 3 4 5 4 5 20 আর 20 4 5 20 20 3 23 হয়েছে 2 6 4 3 6 3 9 6 বললে 6 9 3। এটা হচ্ছে এই টাকাটা ওই অবশিষ্ট টাকা তৃতীয় বন্ধু পাবে। তৃতীয় বন্ধু কত পাবে এটাকে গুণিতক অনুপাত হচ্ছে 11/38 38 সমান নিচে হবে কারণ এটা তো মোট অনুপাত না মোট টাকাটা। তাহলে মোট টাকাটা বার করলে মোট অনুপাত করতে হবে। তো মোট অনুপাত এটাই করতে হবে। মোট টাকাটাকে মোট অনুপাত দিয়ে ভাগ করা হচ্ছে, এটা নিয়ম। এটা তুমি না জানলে কিছু করার নেই যে এই অনুপাত আছে কেন তোমরা হট করে মনে করতে হবে যে 38 কীভাবে আছে। 38 হচ্ছে এই যে অনুপাতগুলো যোগ করলে 38 আসে। তো মোট টাকা বাই মোট অনুপাত ইন্টু যেটা পাবে এর অনুপাতটা তৃতীয় বন্ধু অনুপাত হচ্ছে 11, তাহলে 11 গুণ করে দেবো করলে এটা হচ্ছে 4 6 2। তাহলে 4 6 2 গুণ করলে কত হচ্ছে 4 6 2 এর সাথে তোমার 11 গুণ তাই না 2 6 4 2 6 4 2 6 2 8 এটা হচ্ছে 10 5 হচ্ছে 5 0 8 2। তাহলে এই টাকাটা তাহলে এবার বলেছে যে প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু কত করে পাবে সেটা দেবে হয়েছে। মোট টাকা কত হবে তাহলে এই টাকাগুলো লিখে রাখো এখানে 5 5টা 6 9 3 0 8 হয়েছে। এই টাকাটা এবার মুছে লিখে নাও। এইগুলো আমি শুধুমাত্র টুকে রাখছি, তোমার টাকার দরকার নেই যেগুলো এইগুলো মেন। অঙ্কগুলো একটু লেন্দি শুধু, কিন্তু অঙ্কগুলোর মধ্যে কিছু নেই মানে চক্রবৃদ্ধি সুদ যেরকম সরল সুদের মধ্যে মাথা ঘামানো ছিল এগুলোর মধ্যে সেরকম কিছু নেই। অতএব প্রথম বন্ধু মোট লভ্যাংশ হয় কত। তাহলে প্রথমে পেয়েছিল এটা 5016 টাকা, তারপরে পেয়েছে 5544 টাকা। এটা করলে কত হচ্ছে 6 6 10 6 10 হাতে 1 হাতে 1 6 5 আর 5 মাঝে 10 এত টাকা দ্বিতীয় বন্ধু মোট লভ্যাংশ হয়। তাহলে কত মোট লভ্যাংশ কত হবে মোট লভ্যাংশ দ্বিতীয় বন্ধু কত পেয়েছিল এই টাকাটা এটা দ্বিতীয় বন্ধু আর তৃতীয় বন্ধু একই পেয়েছিল তাই এই টাকাটা সেম হবে
এই টাকাটা যোগ আর দ্বিতীয় বন্ধু ফিরে এই টাকাটা পেয়েছে, তাহলে এই টাকাটা যোগ করলে হয় 4, 4 3 7, 9 3 12, হাতে 1 6 আর 3 9 1 10, এত টাকা। আর তৃতীয় বন্ধুর মোট লভ্যাংশ হয়, দ্বিতীয় আর তৃতীয় বন্ধুর প্রথম লভ্যাংশ দাদা সেম, যোগ এইটা তৃতীয় বন্ধু এটা হচ্ছে 5082 টাকা, তাহলে যোগ করলে কত হচ্ছে 4 2 6 8 4 12, হাতে 1 4 আর 5 3 8, এত টাকা। বুঝে গেছে? শুধুমাত্র লেন দিস, কিছু নেই অঙ্কটার মধ্যে, টুকে নাও। এবার আমরা 9 অঙ্কটা দেখবো। 9 অঙ্কটা হচ্ছে প্রথম বছরে প্রদীপবাবু এবং আমিনাবি যথাক্রমে 24,000 টাকা এবং 30,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে। 5 মাস পর প্রদীপবাবু আরও 4,000 টাকা দিয়ে 4,000 টাকা মূলধন দেন এবং বছর শেষে 27,716 টাকা লাভ হলে কে কত লভ্যাংশ পাবে সেটা দেখবে। তো এটাই শুধু বলেছে যে একবার টাকা দিয়েছে, ফিরে আবার টাকা দিয়েছে। এটা একটু ভালো অঙ্ক, এটাকে দেখবে। অঙ্ক যদি আসে এরকম টাইপের অঙ্ক আসে, বুঝেছ? তাহলে এবার কি বলছে এটাকে দেখবো। 9 অঙ্কটা একটু ইম্পর্টেন্ট আছে, দেখবে। অঙ্কগুলো এখান থেকেই আসে। প্রথমে যে অঙ্কগুলো করলে এখান থেকে আসার সম্ভাবনা খুবই কম, এরকম টাইপের অঙ্কগুলো আসে। কি বলেছে দেখো, যে একবার টাকা দিয়ে দিয়েছে, ফিরে আবার টাকা কিছু টাকা 5 মাস পরে দিয়েছে, তাই তো? কোথায় বলেছে প্রদীপবাবু আমি যথাসময়ে যথাক্রমে 24,000 টাকা এবং 30,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করলো। 5 মাস পরে প্রদীপবাবু আরও 4,000 টাকা দিয়ে মূলধন দেয়। বছরের শেষে 27,716 টাকা লাভ হলে কে কত টাকা পাবে, তাই তো? তা প্রদীপবাবু অ্যাকচুয়ালি কী হয়েছে, তোমার দুবার করে টাকা দিয়েছে, একবার 24,000 টাকা দিয়েছে, একবার 4,000 টাকা দিয়েছে। এবার কোন টাকা কত মাসের জন্য কেটেছে সেটাকে আমার বার করতে হবে, হয়েছে? তাহলে কোন টাকা কত মাস কেটেছে সেটাকে আমরা দেখবো এবং সেটাকে আমরা সেইভাবে আমরা মূল্যায়ন বার করবো। তাহলে প্রদীপবাবুর মূলধন ব্যবসাতে খাটে কত মাস? প্রথম বলেছে 24,000 টাকা, তাই তো? 24,000 টাকা দিয়েছিল। 24,000 টাকার পরে 24,000 টাকা কত মাস কেটেছে? 24,000 টাকা তোমার পুরো 12 মাস কেটেছে। তাহলে এর সাথে 12 গুণ হয়েছে। ভালো করে বোঝো, এই জায়গাটা ফ্যাক্টর, যে কেন আমি 12 গুণ করছি। অ্যাকচুয়ালি তো ও যে টাকাটা দিয়েছে পুরো মাস, তো সব টাকাটা পুরো মাস খাটেনি। 24,000 টাকাটা বছরের প্রথম দিয়েছে সেটা তো পুরোই খেটেছে, কিন্তু তারপরে 5 মাস পরে, তাহলে 5 মাস পরে যে 4,000 টাকা দিয়েছে সে কত মাস কেটেছে এই জায়গাটা দেখতে হবে, যে এটা 12 মাস কেটেছে। সেরকমভাবে আমি না বিবিরও করবো। তাহলে এটা হচ্ছে তার মূলধন, ব্যবসা কেটেছে, তাহলে এটা হচ্ছে মূলধন। তাহলে এটা হচ্ছে 24,000 টাকা 12 মাস কেটেছে, তাহলে 12 দিয়ে গুণ হবে। কেন 12 দিয়ে গুণ হচ্ছে? যেহেতু এককগুলো আলাদা হচ্ছে, তাই জন্য আমরা 12 দিয়ে গুণ। কারণ হচ্ছে একটা টাকা 1 বছর খাচ্ছে, আর একটা টাকা তোমার খাচ্ছে তোমার 7 মাস। একটা টাকা খাচ্ছে মানে 5 মাস পরে মানে 7 মাস কাটছে। তা 7 মাস আর 1 বছরের মধ্যে দুটো একক আলাদা, যেহেতু আলাদা, সবসময় একক এক করতে হবে। হয় তুমি বছর নিয়ে যেতে পারো, নয় তুমি মাসে নিয়ে আসতে পারো। তাহলে এখানে দেখছি এ তো 7 মাস করে, সেই 7 মাস করে যদি বছরে কনভার্ট করে ফ্র্যাকশনে চলে আসবে। তার তুলনায় আমরা কি করবো, যেটা আমরা 1 বছরের সময় 12 মাস, তা 12 দিয়ে গুণ করে দিলে হয়ে যাবে। তুমি হয় 7 মাসকে 1 বছরে কনভার্ট করতে পারো, 7 মাস সমান এটাকে কনভার্ট করে ফ্র্যাকশনে চলে আসবে। তাই জন্য না করে আমি কি এটাকে 12 দিয়ে গুণ করে দিচ্ছি। 12 দিয়ে যে গুণ করে দিচ্ছি, মাসে চলে আসছে। সেমভাবে এটাও মাসে করবো। আমিনা বিবির ক্ষেত্রেও 12 মাস দিয়ে গুণ করবো, তবে সব মূলধন একই এককে আসবে, হয়েছে? এককটা মেন ফ্যাক্টর।
তাহলে 24,000 সাথে 12 কেন গুণ করছি, এটাকে আমরা একই এককে নিয়ে আসার জন্য, যেহেতু এটা 12 মাস মানে 1 বছর কেটেছে, কিন্তু পরের যে 4,000 টাকাটা কেটেছে কত বছর কত মাস, 7 মাস, তাই তো 7 মাস কেটেছে। 7 গুণ হচ্ছে, যেহেতু এটা 7 মাস আর যেহেতু এটা 1 বছর, তাহলে 1 বছর সমান কত জানি 12, 1 বছর সমান 12 মাস। যেহেতু এটা 7 মাস কেটে তার নিয়ে এসে 7 গুণ, আর যেহেতু এটা 1 বছর কেটে তার নিয়ে 12 গুণ। কেন আমরা 12 গুণ করা হচ্ছে, অ্যাকচুয়ালি যেহেতু দেখছি এটা 1 বছর, যদি এটা যদি পুরো যদি বলতে এটা 1 বছর আর আমিনা বিবির ওটা 1 বছর কেটে, তাহলে কোনো আমার কারোর সাথে গুণ করার দরকার ছিল না। কিন্তু এর টাকাটা কিন্তু পুরো পুরো টাকাটা এর এই টাকাটাও দিয়েছে না, তাহলে শুধুমাত্র এই টাকাটা দিলে শুধু 12 বছর 1 বছর বললে সেখানে আমার কোনো কিছু করার দরকার ছিল না। যেহেতু আমিনা বিবি যে টাকাটা দিয়েছে সেটাও তো 1 বছর কেটেছে না, সেটাও 1 বছর কেটেছে, তাহলে 1 বছর 1 বছর হলে কোনো যায় আসে না। কিন্তু এর টাকাটা 1 বছর এটা কেটেছে, ফিরে আবার 4,000 টাকা 7 মাস কেটেছে। যেই 7 মাস চলেছে এই জায়গাটার জন্য আমাদের গন্ডগোল। যেই 7 মাস আসছে, যেই 7 মাস, তাহলে এই 4,000 টাকাটা 7 মাস কেটেছে, তাহলে আমি তো বলতে পারি না এটা 1 বছর কেটেছে। তাহলে যে যেরকম ভাবে টাকা দিয়েছে, সেই যে টাকা যতটুকু টাকা দিয়েছে সেই টাকাটা বিজনেসে কত সময়ের জন্য কেটেছে সেই সময়টা আবার ফ্যাক্টর করে। তাই জন্য এটাকে আমার সময়টাকে গুণ করতে হবে। তো যেই সময় গুণ করে, এটা 7 মাস কেটেছে আর এটা হচ্ছে 1 বছর, তাহলে এটা বছর আর এটা মাস, তাহলে এই দুটো একক আলাদা আলাদা হয়ে যাচ্ছে। যেহেতু দুটো একক আলাদা, তার আমার হয় বছরে কনভার্ট করতে হবে, নয় মাসে কনভার্ট করতে হবে। আমি যদি 7 মাসকে বছরে কনভার্ট, যে 7 মাসে খাটে এত টাকা, তাহলে 12 মাসে খাটে কত টাকা, তাহলে সেটাকে ফ্র্যাকশনে চলে আসবে। ওটা না করে আমি এটাকে করতে পারি যে এই টাকাটা ক্ষেত্রে 7 মাস আর এটা 1 বছর কেটে, 1 বছর সমস্যা না 12 মাস, তাহলে 12 গুণ করে দিলাম। এটা করলে সব থেকে সহজ হয়েছে। এটা আমরা গুণ করে কত পাচ্ছি দেখো, তাহলে 24 সাথে 12 আমরা গুণ করি, 4 দুগুণে 8 আর 2 দুগুণে 4, 4 আর 2 8 8 2, এটা পাচ্ছি 2 8 8 আর 0, 4 সাথে 28 আর 3টে 0, এটা যোগ করলে আমার হচ্ছে 1 2 3 18 16, 18 16 আর হাতে 1, 8 2 10 11, 11 আর 2, এত টাকা, তাই তো। তাহলে প্রদীপ বাবুর মূলধন ব্যবসা খাটে কত, এত টাকা হয়েছে, এটা খাটে এত টাকা। এবার আমিনা বিবির মূলধন কত খাটে সেটা আমরা দেখবো। আমিনা বিবির তো বলেছে যে টাকা দিয়েছে, এই অঙ্কগুলো শুধুমাত্র এই জায়গায় অঙ্ক যদি দেয় এরকম দেবে যে এত টাকা দিয়েছে, এত টাকা তুলে নিয়েছে, এই সব জায়গাগুলো ফাংশন শুধুমাত্র দেখতে হবে যে কোন টাকাটা কত মাস কাটে, সেই মাসে আমি গুণ করে দেবো। 24,000 12 মাস কাটে, 12 গুণ করে, এটা 7 মাস কাটে, এটা 7 মাস গুণ করে, যেহেতু বলেছে 5 মাস পরে, 5 মাস পরে, যে 24,000 টাকার দেওয়ার 5 মাস পরে, 5 মাস বাদ দিলে 12 মাসের থেকে 5 মাস বাদ দিলে কত, যেটা বুঝতে পেরেছো। তাহলে এই টাকাটা হচ্ছে কেটেছে। অতএব আবার আমিনা বিবির মূলধন ব্যবসাতে খাটে কত টাকা খাটে, তাহলে ওটা হচ্ছে তোমার 30,000 টাকা দিয়েছে। এর সাথে 12 কেন গুণ করছি ভালো করে বলছি, এগুলো যেহেতু আমি মাসে কনভার্ট করছি, তাহলে এর সাথে 12 গুণ করবো, 3 12 36, তাহলে 1,60,000 এত টাকা হয়েছে। এই যে টাকাটা বেড়েছে, এবার আমরা মূলধন অনুপাত বার করবো। এবার আমরা মূলধন অনুপাত বার করবো। এইখানে পেলাম 3,16,000 টাকা আর এটা হচ্ছে 3,07,000 টাকা, তাই তো 3,07,000 টাকা হয়েছে। এবার আমরা বার করবো যে আমিনা বিবি এবং প্রদীপ বাবুর মূলধন অনুপাত কত, এটা হচ্ছে লেখা। এটা কেন করলাম 12 গুণ করলাম, ভালো করে বুঝতে পেরেছো। 12 গুণ কেন আমি করলাম, যেহেতু 1 বছর কেটেছে, বা 1 বছর সঙ্গে 12 মাস, যেহেতু এগুলো আমরা মাসে কনভার্ট করেছি, এই টাকাটা কিন্তু মাসে, এই টাকাটা হচ্ছে মাসে কনভার্ট করা হয়েছে, মাসে কনভার্ট, তাহলে এটা টাকা হয়েছে। তাহলে এবার বুঝছি প্রদীপ বাবু ও আমিনা বিবির মূলধন অনুপাত হয়, কি প্রদীপ বাবুর হচ্ছে 3,16,000 টাকা হবে, এটা হচ্ছে 3,07,000, 3 0 3 0 টাকা
আর কয় দেখাচ্ছে, 2 দিয়ে কাটলে তোমার হচ্ছে 2 কে 2, 2 কে 2, 2 দিয়ে কাটলে 2 কে 2 আর 1 আর 1 8 দুগুণে 10, 1 আর 6 8 দুগুণে 16। এবার 2 দিয়ে কাটলে 2 কে 2 কে 2, 2 কে 2 আর 6 8 দুগুণে 16 180। এই 2 দিয়ে কাটলে কত হচ্ছে 7 দুগুণে 14, 1 আর 9 দুগুণে 18। এটা কাটলে 9 0, তাই তো? এটা কাটছে 3 দিয়ে 3 2 6 19, কাটবে না। এবার দেখো এটাকে তোমার কাটছে না, তাহলে এটাকে অনুপাত হচ্ছে, এদের অনুপাত হচ্ছে 79 অনুপাত 90, তাই তো? 79 অনুপাত 90 হয়েছে। এটা হচ্ছে মূল্য অনুপাত। এবং লভ্যাংশ কত হয়েছে? লভ্যাংশ বছরের শেষে বলেছে যে বছরের শেষে 7,716 টাকা লাভ হয়েছে, কে কত টাকা পাবে, তাহলে মূল্য অনুপাত পাবে। অতএব প্রদীপ বাবু লভ্যাংশ পাবে কত? 27,716 টাকা হয়েছে। তা এর অনুপাত হচ্ছে, প্রতিবাবু হচ্ছে 79, আর এটাকে যোগ করলে কত? 79 এর সাথে 90 পুরো যোগ করতে 9 আর 10 16, এটা হচ্ছে 169। ভাগগুলো গন্ডগোলে একটু ভাগ করে দেখে নিতে হবে। এটাকে ভাগ করি আমি, 169 কে 27716, 2 গুণে করে ডবল এক খাও 169, 7 10 17, তোমার হচ্ছে 8 হাতে 169 এর সাথে 63, 6 7 42, 48, 48 8 হাতে 4, 7 7 আর 9 10 11, 20 6 দেখা লাগে 6 লং 54, 4 হাতে 5, 6 4 36, 6 9 54, 54 4 হাতে 5, 6 4 36, আর 36 আর 5 দাম হচ্ছে 41, 36 আর 36 আর 36 হয় 41 হাতে 4, 6 কে 6 আর 14, তাই তো? 14 ঠিক আছে। এটা যদি আমি 6 খাওয়াই তোমার হচ্ছে 1 তোমার হচ্ছে 6 7 হাতে 1, তোমার হচ্ছে 6 0 না হচ্ছে 6 169 এর সাথে 3 বলবে আমার হবে 3 27, 2 গুণ করলে 9 গুণে 36, 3 আচ্ছা 24 25 27, 4 আচ্ছা হ্যাঁ 4 করলে এটা তাহলে কত? এটা কাটলে তোমার হচ্ছে, এই ভাগগুলো তোমার গন্ডগোল আছে, একটু ভাগ করে নেবে। তোমার এটা কাটলে হচ্ছে 164, আর কিছু নেই এর মধ্যে, আর কিছু নেই অঙ্কটার মধ্যে।
এটা করলে তোমার হচ্ছে 164 সাথে 79, এই বড় বড় গুণ চক্রবর্তী শুধু যেরকম গুণ ছিল এর সাথে তোমার 7 আর 9 এর গুণ করো, 7 9 4 9 36 6 হাতে 3 6 9 54 54 3 55 57 হাতে 5 9 9 আর 14 4 সাথে 28 হাতে 2 6 সাথে 6 সাথে 42 42 দিয়ে 44 সাথে 4 7 7 8 9 10 11 6 11 15 আর 4 4 9 1 12 এত টাকা আর আমিনা বিবি লভ্যাংশ পাবে কত টাকা? লভ্যাংশ পাবে 27716, এটাকে ওর অনুপাত ছিল 90/169, এটাকে ভাগ করলে দেওয়া হচ্ছে 164, এটাকে গুণ করলে তোমার কত হচ্ছে 164 9 গুণ করো 4 9 36 36 হয় 3 6 লাখ 54 54 আর 3 54 3 57 সাথে 5 9 9 9 5 তোমার 14 আর 14 আর 700 এত টাকা। তাকে কত টাকা পাবে? প্রদীপবাবু পাবে 12,954 টাকা এবং আমিনা বিবি পাবে 14,760 টাকা। কীভাবে পেয়েছে বুঝতে পেরেছো? এই অঙ্কটা শুধুমাত্র ওই জায়গাটায়, এই অঙ্কগুলো যদি আসে এইসব অঙ্কই আসবে, বাদ এই যে প্রথম দিকে অঙ্ক করছে ওইগুলো আসার সম্ভাবনা খুবই কম, বা ওগুলো আরও ইজি। এগুলো হচ্ছে দেখো যে কোন টাকাটা কখন দিয়েছে সেই অনুপাতে তোমার ভাগ করতে হয়, যে টাকাটা কত মাসের জন্য খাচ্ছে সেই মাসকে কনভার্ট করে, এছাড়া কিছু নেই। অঙ্কগুলোর মধ্যে এরকমই আছে, নতুন ধরনের অঙ্ক আছে। যদি পারো এই 9 অঙ্কটা, 9 অঙ্কটা ছিল, এটাকে একটু ভালো করে লক্ষ্য করো, ঠিক আছে? এবার আমরা 10 অঙ্কটা দেখবো। 10 অঙ্কটা কি বলছে? নিয়ামত চাচা এবং করবি দিদি যথাক্রমে 30,000 টাকা 50,000 টাকা মূল্য দিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করলো। 6 মাস পরে নিয়ামত চাচা 40,000 টাকা লগ্নি করলো মানে আরও টাকা দিল, কিন্তু করবি দিদি ব্যক্তিগত কারণে 10,000 টাকা তুলে নিল। বছরের শেষে 19,000 টাকা লাভ হলে তাহলে কে কত টাকা পাবে? আগের অঙ্কটা ছিল শুধুমাত্র একজন দিচ্ছিল, এই ক্ষেত্রে একজন দিচ্ছে, ফিরে আবার আরেকজনই তুলে নিচ্ছে। তার তুলে নিচ্ছে, কার কত টাকা খাটবে সেটাকে দেখলেই হয়ে যাবে। এটাকে সেম অঙ্ক একটু ঘুরিয়ে না, মানে একটা এক্সট্রা জিনিস লেজ জুড়ে দিয়েছে অঙ্কের মধ্যে। অঙ্কগুলো যদি আসে এইসব জায়গা থেকে আসবে, অংশের কারণ অবশ্যই আসে, আর এরকম টাইপেরই অঙ্ক আসে, যে কে কত টাকা দিয়েছে ফিরে তুলে নিল, এরকমই অনুপাত হয়েছে। 10টা নিয়ামত চাচা নিয়ামত চাচার মোট টাকা কার বারে খাটে, মোট কত টাকা খাটে? প্রথমে তোমার হচ্ছে 30,000 টাকা দিয়েছে, 30,000 টাকা দেওয়ার পরে ফিরে 40,000 টাকা লগ্নি করেছে। 30,000 টাকা দিয়েছে মানে 30,000 টাকা 12 মাস কেটেছে, তাহলে 30,000 টাকা গুণিত 12 হয়েছে। 30,000 টাকা দিয়েছে বলে টাকা তুলে নেই, কিন্তু আবার ফেরত দিয়েছে। 30,000 টাকা তো 12 মাস কেটেছে, আবার বলে 6 মাস পরে নিয়ামত আবার 40,000 টাকা দিয়েছে। যে 40,000 টাকা দিয়েছে যোগ যে 40,000 টাকা দিয়েছে, সেই 40,000 টাকা কত মাস কেটেছে? 6 মাস, তাই তো? এটা 6 মাস কেটেছে, এটা 12 মাস কেটেছে, হয়েছে। সেটাকে গুণ করো, 12 3 12 36 হয়েছে 4 4 24, 4 4 6 তোমার হচ্ছে 0 60 6 লাখ টাকা, তাই তো? এত টাকা। ঠিকভাবে তোমার সেইভাবে করবি দিদির মোট
টাকা কারবারে খাটে তাহলে ও দেখো এটাকে বুঝতে পারছো যে কীভাবে করছে, এটাকে কেন 12 গুণ করছে, 6 কেন গুণ করছি। এই টাকাটা খেটেছে 12 মাস, এই টাকাটা খেটেছে 6 মাস, তাহলে মোট টাকা কত খেটেছে, এইটা এত টাকা হয়েছে। মোট কারবার টাকা খেটেছে, তা করবে দিদি মোট টাকা প্রথমবার দিয়েছে 50,000 টাকা। 50,000 টাকা দেওয়ার পরে দেখো ভালো করে লক্ষ্য রাখো, এই 50,000 টাকা কোনো পুরোপুরি 12 মাস খাটিনি, বলে যে বছরের শেষে কী বলেছে 50,000 মূলধন দিয়ে শুরু করে, 6 মাস পরে নিয়ামত চলে এত টাকা লগ্নি করে, কিন্তু করবে যদি ব্যক্তিগত কারণে সেই সময় তুলে, মানে 6 মাস পরে ফিরে আবার 10,000 টাকা তুলে না। তাহলে ভালো করে বোঝো যে এই যে 50,000 টাকাটা 50,000 টাকা 6 মাস কেটেছে, 50,000 টাকাটা 6 মাস কেটে যায় তো, 6 মাস পরে তো তুলে না, 6 মাস কেটেছে, আবার 6 মাস পরে যেই 10,000 টাকা তুলে, তাহলে কত হাজার টাকা পড়ে আছে, 6 মাস পরে বলেছে 10,000 টাকা তুলে, তাহলে 6 মাস পরে কত টাকা পড়ে, 40,000 টাকা, 40,000 টাকা পড়ে আছে। তো 40,000 টাকা কত মাস কেটেছে, 6 মাস কেটেছে। ভালো করে বুঝবে এই জায়গাটা যে কেন এটা 40,000 টাকা কেন হচ্ছে, এটা 50,000 টাকাটা প্রথম 6 মাস কেটেছে, তারপরে বলছে যে 6 মাস পরে ব্যক্তিগত কারণে 10,000 টাকা তুলে নেবে, 10,000 টাকা তুলে নিলে কত 40,000 টাকা হয়েছে। এই 40,000 টাকা কত মাস, বাকি 6 মাস কেটেছে। তুমি যেটা মনে করো না 50,000 টাকা পুরো 12 মাস কেটেছে, 50,000 টাকা পুরো 12 মাস কাটিয়ে প্রথম 6 মাস কেটেছে, আর 10,000 টাকা তুলে নিলে 40,000 টাকা, সেই 40,000 টাকা আবার 6 মাস কেটেছে। তাহলে এটা গুণ করলে যে মূলধন পাবো সেটা হচ্ছে তার পরবর্তী মোট মূলধন। তাহলে 5 6 30 আর 4টে শূন্য করো, যোগ 5 আর 30 4 6 24, তাহলে কত হচ্ছে 5,40,000 টাকা হয়েছে। এই টাকাটা হয়েছে, এ হচ্ছে 6 লাখ আর হচ্ছে 5,40,000, 6 লাখ আর 5,40,000 হয়েছে। এবার মূলধন অনুপাত করবো, এবার যা লাভ হচ্ছে সেই অনুপাতে হবে। মূলধন অনুপাতটা কীভাবে হচ্ছে বুঝতে পারছো, যে এই টাকাটা তোমার মনে এই যে টাকাটা দিচ্ছে আসছে এইগুলোই হচ্ছে মেন ফ্যাক্টর। এটা টুকেছো? অঙ্কগুলো এরকম ধরনের আসবে যে এই টাকা এত দিল এত তুলে নিল, এরকম ধরনের অঙ্কগুলো আসবে। তাহলে এবার মূলধন অনুপাত কী হবে, নিয়ামত চাচা ও করবি দিদি মূলধন অনুপাত হয়, মূলধন অনুপাত কত হবে, হচ্ছিল 6 লাখ অনুপাত 5,40,000, 4টে শূন্য 4টে শূন্য কেটে, আর এটাকে কাটলে কত হচ্ছে তোমার 6 দিয়ে কাটলে 6 9 54 আর 6 10 9, এটা হচ্ছে তাই তো, এটাকে করলে অনুপাতে যা হচ্ছে এটা আর কাটছে না, 2 দিয়ে কাটলে এটা, তাহলে অনুপাত হচ্ছে মূলধন, তাদের মূলধন অনুপাত এত টাকা, তাই এত, তাহলে মূলধন অনুপাত হচ্ছে 10:9। তাহলে এবার বলেছে বছরের শেষে কত টাকা লাভ হয়েছে, বছরের শেষে বলেছে 19,000 টাকা লাভ হয়েছে। অতএব নিয়ামত চাচা লভ্যাংশ পাবে কত, 19,000 টাকা বলে, তাই তো, 19,000 টাকা। আর এর অনুপাতটা যোগ হবে অবশ্যই, এটা হচ্ছে 19,000 টাকা মোট টাকা, তাহলে এটা পুরো তো এ পাবে না, এদের 2 জনের মূলধন অনুপাত এটা, তাহলে এটা বাই 19, আর ওদের হচ্ছে 10টা বোঝা যাবে, 19 দিয়ে কাটলে কত হচ্ছে 1,000, তাই তো, পাচ্ছে তোমার 10,000, এই 10,000 টাকা পাবে। অতএব আর করবি দিদি কত পাবে, করবি দিদি লভ্যাংশ পাবে 19,000। এটাকে বিয়োগও করতে পারো, নাও এইভাবে করতেই পারো, এটাকে কাটলে তোমার হচ্ছে সেই 10 মানে 9,000 টাকা। বুঝতে পেরেছ? অঙ্কগুলো এই দুটো যে অঙ্ক পরপর দুটো অঙ্কগুলো 9 আর 10, এই অঙ্ক দুটো ভালো করে দেখবে, 9 8 9 10, এই 8 9 10 যে অঙ্কগুলো আছে ভালো করে দেখবে, এরকম ধরনের অঙ্কগুলো আসবে যে টাকা দিচ্ছে তুলে নিচ্ছে, বা এই 8-এর অঙ্কটা যে এই অনুপাতে, অঙ্কগুলোর মধ্যে কিচ্ছু নেই, শুধুমাত্র একটু ঘুরিয়ে ফিরে দাও, বুঝতে পেরেছো? অংশের কারবার এই অঙ্কগুলো এরকমই থাকবে, খুবই সহজ, এর মধ্যে একটাই আসে, এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো।
5 নাম্বার এর মধ্যেই পাবে অবশ্যই একটা। আর চক্রবৃদ্ধি সুদ বা সরল সুদ একটু টাফ আছে, যদি তোমরা ভালো স্টুডেন্ট হয়ে থাকো সেগুলো কোনো ব্যাপার না যে সব অঙ্ক পেরে যাবে, কিন্তু যারা একটু দুর্বল নিজেদেরকে আবার বুঝতে হবে যে তুমি কতটা পারছো, সেই অনুযায়ী অঙ্কগুলো করতে হবে। তাহলে আজকের এই মতো থাকলো, নেক্সট ভিডিওতে আমরা পরে অঙ্কগুলো করব। থ্যাংক ইউ সবাইকে।